তাহলে ক্লাস 9-এর কোষে দেখি 2 এর পার্ট 2 শুরু করছি। দেখো আগের দিন 3-এর 1 পর্যন্ত দেখিয়ে দিয়েছিলাম, তাই তো? 3-এর 1 পর্যন্ত করে দিয়েছিলাম। এবার 4 থেকে শুরু হবে। 4-এর 1 নম্বরটা কি বলছে? এগুলো প্রমাণ করতে দিয়েছে, তাই তো? তাহলে কি বলেছে? এরপর কিউ বাই এরপর আর, তারপর দিয়েছে পি ইন্টু এরপর আর বাই এরপর পি, তারপর দিয়েছে কিউ ইন্টু এরপর পি বাই এরপর কিউ, তারপর দিয়েছে আর ইজুকাল টু বলেছে 1। এটা প্রমাণ করতে হবে, মানে এটা ইজুকাল টু যে 1 সেটা তোমাকে প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে এখান থেকেই শুরু করছি। দেখো এরপর কিউ বাই এরপর আর, এটা আমরা আগে করেছিলাম যে যদি কোথাও এরকম থাকে যে, দেখো যদি কোথাও এরকম থাকে যে এক্স এর পাওয়ার এ বাই এক্স এর পাওয়ার বি, তাহলে এখান থেকে আমরা করতে পারতাম যে এক্স এর পাওয়ার এ মাইনাস বি, তাই তো? এক্স এর পাওয়ার এ বাই এক্স এর পাওয়ার বি, এখান থেকে আমরা করতে পারতাম এক্স এর পাওয়ার এ মাইনাস বি। তারপর ধরো সি আছে, তাহলে এখানে বাইরে আমরা সি লিখবো, তাই তো? এটা আগে করেছো। এবার এখান থেকে কি হতো? এক্স এর পাওয়ার এ মাইনাস বি, তারপর ইন্টু হয়ে যেত সি, এ মাইনাস বি তারপর হয়ে যেত সি। এবার দেখো এখানে কি বলছে, তারপর কি বলছে? এর পাওয়ার কিউ বাই এর পাওয়ার আর, তারপর দিয়েছে পি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এর পাওয়ার কিউ মাইনাস আর, তার পাওয়ার পি ইন্টু এর পাওয়ার আর মাইনাস পি, তারপর কিউ, এখানেও সেম জিনিস আছে, ইন্টু এর পাওয়ার পি মাইনাস কিউ, তার পাওয়ার আর। ঠিক আছে, এটুকু হয়ে গেল। এবার দেখো এখান থেকে ব্র্যাকেট উঠে গেলে কি হবে? এই পাওয়ারটার সাথে ওটা গুণ হয়ে যাবে, এই পাওয়ারটার সাথে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে। তাহলে এর পাওয়ার কেন আগে করেছিলে যে এক্স এর পাওয়ার 5, তারপর বাইরে যদি 2 থাকে, তাহলে ব্র্যাকেট উঠে গেলে এক্স এর পাওয়ার 5 ইন্টু 2 ইকুয়াল টু এক্স এর পাওয়ার 10 হয়, তাই তো? তাহলে এখানে কি হবে? এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর, তারপর পি, যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে কিউ মাইনাস আর, তার সাথে পিটা গুণ হয়ে যাবে, ইন্টু এরপর আর মাইনাস পি, তার সাথে কিউটা গুণ হয়ে যাবে, ইন্টু এরপর পি মাইনাস কিউ, তারপর তার সাথে আরটা গুণ হয়ে যাবে, এই পাওয়ারটা হয়ে গেল। এবার যদি আমি এগুলোকে পাওয়ারগুলোকে গুণ করে দিই, এবার দেখো এখান থেকে দেখো একটা জিনিস, এখানে ছিল এর পাওয়ার এ মাইনাস বি, তারপর ছিল সি। যদি শুধু এরকম থাকতো এ মাইনাস বি ইন্টু সি, তাহলে কি করতে? এসি মাইনাস বিসি, তাই হতো, তাই তো? তাহলে এখানে কি হবে? এক্স এর পাওয়ার এই ব্র্যাকেটটা উঠে যাবে, এটার সাথে একটা গুণ হয়ে যাবে, এসি মাইনাস বিসি হবে। দেখো তাহলে এখানে এর পাওয়ার কিউ মাইনাস আর আছে, তারপর পি আছে, তাহলে কি হবে? এর পাওয়ার কিউপি মাইনাস পি আর ইন্টু এর পাওয়ার আর মাইনাস পি আছে ইন্টু কি আছে? কিউ আছে। তাহলে এর পাওয়ার আর কিউ মাইনাস পি কিউ ইন্টু এর পাওয়ার, এখানে পি আর আর গুণ হবে, তাহলে পি আর মাইনাস কিউ আর আর গুণ হবে কিউ আর। দেখো এবার কি আছে? দেখো এরপরে কি হবে? এখানে আমার বেস সেম আছে, সবকটার বেস কি আছে? এ আছে, তাই তো? সবকটার বেসে এ আছে। তাহলে যখন আমাদের এরকম থাকতো যে এক্স এর পাওয়ার 5 ইন্টু এক্স এর পাওয়ার 3, তাহলে আমরা কি করতাম? এক্স এর পাওয়ার 5 প্লাস 3 তাই করতাম। তাহলে এক্স এর পাওয়ার 5 প্লাস 3 করতাম, তাহলে এক্স এর পাওয়ার 8 তাই আসতো, 5 আর 3 8। এবার দেখো তাহলে এখানে যখন আমি, এখানে সবকটা বেস সেম আছে, তাই তো? সবকটার বেস সেম আছে, তাহলে আমার সবকটার পাওয়ার যেগুলো ছিল সেগুলো যোগ হয়ে যাবে। কিউ পি কে আমি পি কিউও লিখতে পারি, তাই তো? কিউ পি কে আমি পি কিউ লিখতে পারি, পি ইন্টু কিউ আর কিউ ইন্টু পি একই ব্যাপার। তাহলে পি কিউ লিখলাম মাইনাস পি আর, এখান থেকে কত আসবে? আর কিউ মাইনাস প্লাস আর কিউ, গুণ করছি যোগ হবে পাওয়ার, তাহলে প্লাস আর কিউ মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর হলো। এবার দেখো এর পাওয়ার পি কিউ ছিল প্লাস পি কিউ, এখানে আছে মাইনাস পি কিউ, প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর
মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল, প্লাস আর কিউ মাইনাস কিউ আর কিউ আর একই ব্যাপার, এখানে কিউ আর কিউ একই ব্যাপার, তাহলে আর কিউ কেটে গেল। ঠিক আছে, তাহলে কত আসবে 0 সমান সমান কত আসবে 1, এরপর 0 মানে 1। তারপর দেখো 2 নম্বরটা কি বলছে, 2 নম্বরে বলছে এক্স এর পাওয়ার এম বাই এক্স এর পাওয়ার এন, তারপর এম প্লাস এন ইন্টু এক্স এর পাওয়ার এন বাই এক্স এর পাওয়ার এল, তারপর এন প্লাস এল ইন্টু এক্স এর পাওয়ার এল বাই এক্স এর পাওয়ার এম, তারপর এল প্লাস এম। এবার তাহলে আগেরটাতে যা করেছিলে এ ছিল বি ছিল, এক্স এর পাওয়ার এ বাই এক্স এর পাওয়ার বি, সেখান থেকে আমরা করতে পেরেছিলাম এক্স এর পাওয়ার এ মাইনাস বি, তাই তো? তাহলে এখানেও দেখো এক্স এর পাওয়ার এম বাই এক্স এর পাওয়ার এন, তাহলে এটা উঠে গিয়ে এখানে এম মাইনাস এন হয়ে যাবে। দেখো এক্স এর পাওয়ার এম মাইনাস এন, বাইরে পাওয়ার যা আছে আপাতত রেখে দিলাম, এম প্লাস এন, তাই তো, ইন্টু তারপরে দেখো তাহলে এক্স এর পাওয়ার এন মাইনাস এল, তারপর বাইরে আছে এন প্লাস এল ইন্টু এক্স এর পাওয়ার এল মাইনাস এম, তারপর আছে এল প্লাস এম। এবার যখন এরকম থাকবে তখন ব্র্যাকেট তুলে দিলে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, তাহলে এক্স এর পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন, তারপরে কত আছে এক্স এর পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল, দুটো পাওয়ারকে গুণ করে দিচ্ছি, বাইরে যা ছিল সেটার সাথে ভিতরেরটার পাওয়ার গুণ করছি। দেখো তারপরে এক্স এর পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এটা। তাহলে এখানে দেখো এম প্লাস এন এম মাইনাস এন, এম প্লাস এন এম মাইনাস এন, এন প্লাস এল এন মাইনাস এল, এল মাইনাস এম এল প্লাস এম, তাহলে সব কটা কিসের ফর্মুলা আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমার এখানে এক্স এর পাওয়ার এম তার স্কোয়ার মাইনাস এন তার স্কোয়ার ইন্টু এক্স এর পাওয়ার এন তার স্কোয়ার মাইনাস এল তার স্কোয়ার ইন্টু এক্স এর পাওয়ার এল তার স্কোয়ার মাইনাস এম তার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো বেস সেম আছে, পাওয়ার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে এক্স এর পাওয়ার এম এর স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এখান থেকে কত আসবে? প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এখান থেকে কত আসবে? প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার দেখো এম স্কোয়ার প্লাস আছে, এম স্কোয়ার মাইনাস আছে, কেটে গেল। এন স্কোয়ার মাইনাস আছে, এন স্কোয়ার প্লাস আছে, কেটে গেল। এল স্কোয়ার প্লাস এখানে আছে, এখানে এল স্কোয়ার মাইনাস আছে, তাহলে এই দুটো কেটে যাবে। এক্স এর পাওয়ার কত বড় থাকলো? সব যখন কেটে গেল পাওয়ার 0, তাহলে এক্স এর পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এটা ইজ ইকুয়াল টু প্রমাণ করতে বলেছিল 1। ঠিক আছে, তাহলে কত আসলো? এক্স এর পাওয়ার 1 চলে এসছে, এক্স এর পাওয়ার 0 মানে 1 চলে এসছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1, এখানে লিখে দেবে প্রুভড বা প্রমাণিত। দেখো 3 নম্বরটা কি বলছে যে এক্স এর পাওয়ার এম বাই এক্স এর পাওয়ার এন, তার পাওয়ার আছে এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স এর পাওয়ার এন বাই এক্স এর পাওয়ার এল, তার পাওয়ার আছে এক্স প্লাস এল মাইনাস এম। ঠিক আছে, ইন্টু এক্স এর পাওয়ার এল বাই এক্স এর পাওয়ার এম, তার পাওয়ার এল প্লাস এম মাইনাস এন, এটা ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলেছে, তাই তো? এটা ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এখানটা এটা কি হয়েছিল? সে আগে যেরকম করেছিলে এ বাই বি, বিকে উপরে নিয়ে মাইনাস করে দেবো, তাই তো? তাহলে দেখো এক্স এর পাওয়ার এম মাইনাস এন
তারপর বাইরে যেমন আছে তেমনই রেখে দিলাম এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্সের পর এন মাইনাস এল, তারপর বাইরে যেমন আছে তেমনই রেখে দিলাম এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্সের পর এল মাইনাস এম, তারপর বাইরে যেমন আছে তেমন রেখে দিলাম এল প্লাস এম মাইনাস এন। ঠিক আছে, এবার দেখো যখন ব্র্যাকেট উঠে যাবে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে এক্সের পর এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল, তারপরে কত আছে এক্সের পর এন মাইনাস এল, তার সাথে গুণ হবে এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্সের পর এল মাইনাস এম, তার সাথে গুণ হবে এল প্লাস এম মাইনাস এন। এবার দেখো ধরো কোথাও এরকম আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমি বলতে পারি যে এ প্লাস বি এর সাথে একবার আমি এ গুণ করব ইন্টু এ হবে একবার, আর একবার এ প্লাস বি ইন্টু মাইনাস বি হবে, তাই তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে যখন ছিল তখন আমি গুণ করার সময় একবার এ দিয়ে এই দুটোকে গুণ করব, একবার মাইনাস বি দিয়ে এই দুটোকে গুণ করব, তাই তো? মানে এ ইন্টু এ ইন্টু মাইনাস বি একবার হতো, সেটাকে আমি আগে তোমরা করেছিলে ভেঙে, তাহলে একবার এটা দিয়ে পুরোটাকে গুণ করব, একবার এটা দিয়ে পুরোটাকে গুণ করব, তাহলে দেখো কত আসছে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে প্লাস এ বি মাইনাস এ বি কেটে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তাই তো? তাহলে একবার আমরা এটা দিয়ে পুরোটাকে গুণ করলাম, একবার আমরা এটা দিয়ে পুরোটাকে গুণ, ঠিক সেমভাবেই এটাও হবে। দেখো এম এর সাথে এম মাইনাস এন এর সাথে একবার এম গুণ হবে, এম মাইনাস এন এর সাথে একবার এন গুণ হবে, এম মাইনাস এন এর সাথে একবার মাইনাস এল গুণ হবে, তাই তো? তাহলে আমি এটাকে এরকম করতে পারি যে এক্সের পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন রাখলাম, আর মাইনাস এম মাইনাস এন ইন্টু এল রাখলাম। কেন এটা কেন হলো? দেখো যখন এরকম ছিল যে, দেখো যখন এরকম করেছিলাম এটা করেছিলাম তখন মাইনাস বিটা ছিল এ বির সাথে গুণ, তাই তো? মাইনাস বি এ বির সাথে গুণ ছিল প্লাস এ বির সাথে। এবার যদি আমি মাইনাসটাকে আগে নিয়ে আসতাম, যেমন এ প্লাস বি ইন্টু মাইনাস বি ছিল, তাই তো? তাহলে পাওয়ার কোনটা দিয়ে গুণ হয়ে যেত? মাইনাস দিয়ে গুণ হবে সব দুটো, মানে এখানে যদি মাইনাসও থাকতো তাহলে মাইনাসটা গুণ তো হতোই, তাহলে আমি যদি এই মাইনাসটাকে সামনে নিয়ে চলে আসতাম মাইনাস এ প্লাস বি, আর এখানে বিকে রেখে দিতাম, তাহলেও কিছু প্রবলেমের ছিল না, তাহলেও গুণ করলে একই জিনিস আসতো, এখান থেকে আসতো এ বি প্লাসে মাইনাসে মাইনাস এ বি, বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, তাই আসতো। তাহলে এখানেও তাই এসেছিলো, দেখো এখানেও সেম জিনিসই আসছে, তাহলে আমি এই মাইনাসটাকে সামনে রাখতে পারি আর এই বিটাকে এখানে রাখতে পারি, একই ব্যাপার। তাহলে এখানে আমি সেই সেম জিনিসটাই করলাম, এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন এক জায়গায় রাখলাম। কেন এটাকে আলাদা আলাদা কেন করিনি? কেন কি দেখো এখানে এ মাইনাস বি, তার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যেটা একটু আগে করলে সেটা পড়ে আছে, তাই তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে আছে, তাই জন্য এটাকে এক জায়গায় রাখলাম, আর এখানে এটাকে আলাদা করে দিলাম ইন্টু এক্সের পর এন মাইনাস এল, এখানে এন প্লাস এল আছে, এন প্লাস এলকে রেখে দাও, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল, আর এখানে এই মাইনাসটাকে আগে নিয়ে আসলাম এন মাইনাস এল, তারপর তার সাথে এম রেখে দিলাম গুণের ফর্মে, তাই তো? ইন্টু তারপর এটা কত আছে এক্সের পর এল মাইনাস এম, এখানে এল প্লাস এম আছে, তাহলে এল প্লাস এমকে আগে নিয়ে আসবো, আর এখানে মাইনাস এই মাইনাসটাকে আগে নিয়ে চলে আসলাম ইন্টু এল মাইনাস এম, তার সাথে এন গুণ করে দিলাম। দেখো এটুকু বুঝেছো কিনা? তারপরে এক্সের পর এম মাইনাস এন এম প্লাস এন কত আসবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এখান থেকে যখন আমি ব্র্যাকেট তুলবো তাহলে মাইনাস এল এম মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এন এল, তাই তো? দেখো মাইনাসে প্লাসে মাইনাস এল ইন্টু এম এল এম, মাইনাসে মাইনাসে প্লাস এন ইন্টু এল এন এল, ইন্টু এক্সের পর
এখানে n মাইনাস এল এন প্লাস এল কত হবে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এখানে মাইনাসের সাইনটা আপাতত বসিয়ে দিচ্ছি, দেখো মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এন এর সাথে এম গুণ হলে এন এম, মাইনাসে মাইনাসে প্লাস, এল এর সাথে এম গুণ হলে কত হবে এল এম, ইন্টু এক্সের পর এল মাইনাস এম এল প্লাস এম কত আসবে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, এল ইন্টু এন কত আসবে এন এল, মাইনাসে মাইনাসে প্লাস এম ইন্টু এন কত আসবে এম এন। ঠিক আছে, এরকম বুঝেছো। এবার দেখো বেস তিনটেটি সেম আছে, তাহলে সব কটার পাওয়ার কী হয়ে যাবে, পাওয়ারগুলো সব কটা যোগ হয়ে যাবে। তাহলে দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এন এল প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, যেহেতু প্লাস আছে সাইন তাই জন্য সেরকম কিছু পার্থক্য আসবে না, প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, যা সাইন আছে তাই থাকবে, তাই জন্য আমি আর ব্র্যাকেট দিয়ে আলাদা করে করছি না, একবারে করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এন এম প্লাস এল এম প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন। এবার দেখো এম স্কোয়ার প্লাসে আছে, এম স্কোয়ার মাইনাসে আছে, এন স্কোয়ার মাইনাসে আছে, এন স্কোয়ার প্লাসে আছে, এল এম মাইনাসে আছে, এল এম প্লাস আছে, এন এল প্লাস আছে, এন এল মাইনাস আছে, বাকি সব হয়ে গেছে। তাহলে সব কেটে যাবে, পুরো যা আছে এই লাইন দুটো সব পুরো প্রত্যেকটা পাওয়ার কেটে গেল। কত পড়ে রইল এক্সের পাওয়ার জিরো, তাহলে এক্সের পাওয়ার জিরো মানে ওয়ান, লিখে দেবে প্রুভড বা প্রমাণিত লিখে দেবে। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো 4 নম্বর অঙ্কটা কী বলছে, এর পাওয়ার 1/x মাইনাস ওয়াই, তার পাওয়ার 1/x মাইনাস জেড, এর পাওয়ার ইন্টু এর পাওয়ার 1/y মাইনাস জেড ইন্টু তার পাওয়ার 1/y মাইনাস এক্স, এর পাওয়ার 1/z মাইনাস এক্স, তার পাওয়ার 1/z মাইনাস ওয়াই। এবার দেখো একটা জিনিস মনে করে নাও, এক্সের পাওয়ার স্কোয়ার তার পাওয়ার যখন কিউব ছিল, এক্সের পাওয়ার 2 তারপর 3 ছিল, তখন কী করেছিল এক্সের পাওয়ার 2 ইন্টু 3, তাই তো, এক্সের পাওয়ার 2 ইন্টু 3 সমান এসেছিল এক্সের পাওয়ার 6, 3 দুগুণে 6, তাই তো। তাহলে এটাকে মনে করো 2, এটাকে মনে করো 3, তাহলে যখন আমি ব্র্যাকেটটা তুলে দেবো, তখন এই পাওয়ারটার সাথে এই পাওয়ারটা কী হয়ে যাবে গুণ। তাহলে এর পাওয়ার 1/x মাইনাস ওয়াই ইন্টু 1/x মাইনাস জেড, ঠিক আছে, ইন্টু এরপর এই ব্র্যাকেটটা উঠে গেলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে 1/y মাইনাস জেড ইন্টু 1/y মাইনাস এক্স, তাই তো, ইন্টু এরপর 1/z মাইনাস এক্স ইন্টু 1/z মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এটাকে মনে করো 2, এটাকে মনে করো 3, তাহলে 2 ইন্টু 3, এটাকে মনে করো 2, এটাকে মনে করো 3, 2 ইন্টু 3 2 3 2 ইন্টু 3। ঠিক আছে, এবার বেস যখন সেম থাকতো, যেমন এক্সের স্কোয়ার ইন্টু এক্সের কিউব, তখন কী করতে, তখন হতো এক্সের পাওয়ার 2 প্লাস 3, তাই তো, এক্সের পাওয়ার 2 প্লাস 3, তার মানে কত হতো এক্সের পাওয়ার 5। দেখো এখানে বেস সেম আছে, এটাতেও এটাতেও পাওয়ার উল্টোপাল্টা আছে, তাই তো। তাহলে আগে গুণটা করে নিই এদের মধ্যে, যেমন কি করে, এর পাওয়ার দেখো উপরেরটার সাথে উপরেরটা গুণ হবে, নিচেরটার সাথে নিচেরটা গুণ হবে, তাহলে 1/, উপরের দুটো 1 গুণ হয়ে গেল 1, নিচের x মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড গুণ হলে, আপাতত এরকমভাবেই রেখে দিচ্ছি x মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড। ঠিক আছে, ইন্টু এরপর উপরের দুটো 1 গুণ হয়ে গেল 1, y মাইনাস জেড, আর এখানে y মাইনাস এক্স, এটাতে কি আছে এরপর 1/z মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। ঠিক আছে, গুণটা হয়ে গেল। এবার এগুলো একটা একটা পাওয়ার চলেছে, এবার যোগ করে দাও,
তাহলে এরপর 1 বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড প্লাস 1 বাই ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স, তাই তো, প্লাস 1 বাই জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই। হয়ে গেল, তিনটে পাওয়ারকে যোগ করে দিলাম। মনে করো এটা 2, এটা 3, এটা 4, তাহলে 2 + 3 + 4 হলো। ঠিক আছে, এবার একটা জিনিস দেখে নাও, তোমাদের আগে একটা জিনিস ছিল যেটা আগের বছর করেছিলে, এ মাইনাস বি আছে এখানে, আর এখানে আরেকটা ধরো প্লাস দিয়ে তার নিচে আছে বি মাইনাস এ, তাই তো, এ মাইনাস বি আর বি মাইনাস এ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতাম, 1 বাই এ মাইনাস বি ছিল, আর এটাকে সেম করে নিচ্ছি, ধরো এটাকে সেম রাখছি আর এটাকে এটার মতো করে দিচ্ছি, তাহলে প্লাস 1 বাই বি মাইনাস একে এ মাইনাস বি করবো। কী করে করবো, এটা মাইনাস কমন নিই, এ থেকে একটা মাইনাস কমন নিয়ে নেবো, বি এর সাথে বি এর আগে কিছু নিই মানে প্লাস আছে, তাই তো, কিছু নিই মানে কি আছে প্লাস, তাহলে এই প্লাসের সাথে মাইনাস গুণ হয়ে যাবে, কত হবে মাইনাস বি, এর আগে প্লাস মাইনাস আছে, তাহলে মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে প্লাস এ, তাই তো। তাহলে 1 বাই এ মাইনাস বি, এবার এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 1 বাই এ মাইনাস বি হয়ে যাবে, মানে আমি এটাকে সাজিয়ে লিখলাম খালি এ মাইনাস বি। তাহলে দেখো এখানে বি মাইনাস এ ছিল, সেটাকে এ মাইনাস বি করলাম, কী করে, একটা মাইনাস কমন নিয়ে। ঠিক আছে, এটা আগেও করেছো। তাহলে এখানে দেখো, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস জেড আছে, এখানে ওয়াই মাইনাস জেড আছে, এখানে ওয়াই মাইনাস এক্স আছে, জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই। তাহলে আমি যে কোনো তিনটেকে নিয়ে নিই, যেমন দেখো এটাতে এক্স ওয়াই আছে, এটাতে এক্স ওয়াই আছে, তাহলে এইটাকে এক্স ওয়াইটাকে সেম রাখছি, তাহলে প্রথমটাকে সেমই রেখে দিচ্ছি, এক্স মাইনাস ওয়াই সেমই রেখে দিলাম, এখানে এক্স মাইনাস জেডটাকেও আগে এক্স মাইনাস তারপরে জেড রাখছি। এবার এখান থেকে প্লাস এখানে বাই ওয়াই মাইনাস জেড, এখানে জেড মাইনাস ওয়াই আছে, তাহলে এটাকে আর চেঞ্জ করছি না, এখানে চেঞ্জ করে দেবো, ওয়াই মাইনাস জেড হলো। এখানে ওয়াই মাইনাস এক্স আছে, এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কত হয়ে যাবে, একটা মাইনাস কমন নিয়ে নিলে এই প্লাসের সাথে ওই মাইনাসটা গুণ হয়ে যাবে, এই প্লাসের সাথে মাইনাসটা গুণ হয়ে গিয়ে এখানে মাইনাস চলে আসবে, তাই তো, এখানে একবারে করে দেবো, এখানে মাইনাস করে দিলাম। ঠিক আছে, এটা মাইনাস করে দিলাম, কারণ কি এখান থেকে মাইনাস কমন নিয়ে এই প্লাসের সাথে গুণ হয়ে যাবে, একটু আগে যেমন দেখলে, এই যে এখানে প্লাস বি ছিল মাইনাস এ ছিল, এখান থেকে মাইনাস কমন নিলাম, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, তারপরে এই মাইনাসটা এইখানকার পাওয়ার মানে সাইনের সাথে গুণ হয়ে গেল, গুণ হয়ে গিয়ে চেঞ্জ হয়ে গেল, তাহলে এখানেও দেখো প্লাস আছে, প্লাসটা কী হয়ে যাবে মাইনাস, প্লাসটা কী হয়ে যাবে মাইনাস, আর এখানে ওয়াই মাইনাস এক্সটা কী হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই। দেখো এবার দেখো এখানকার সাইনটা আপাতত লিখছি না, দেখো জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স, এখান থেকে একটা মাইনাস কমন নেবো, তাহলে এক্স মাইনাস জেড হয়ে যাবে, জেড মাইনাস এক্সের থেকে একটা মাইনাস কমন নেবো, এক্স মাইনাস জেড হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস জেড কটা মাইনাস কমন নিয়েছি একটা, তাহলে একটা মাইনাস আমি এখানে লিখলাম। এখানে জেড মাইনাস ওয়াই আছে, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নেবো, কী হয়ে যাবে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড হয়ে গেল, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, দুটো মাইনাস গুণ হয়ে গেলো প্লাস হয়ে গেল, এখানে কি সাইন ছিল প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। ঠিক আছে, না বুঝলে এই জায়গাটা একবার রিপিট করে দেখে নেবে, যদি না বুঝে থাকো একবার দুবার রিপিট করে দেখবে, বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তারপরে দেখো এবার এর পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, এখানে মাইনাস 1 বাই ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, কী করে হয়েছে সব বুঝেছো, প্লাস 1 বাই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। এবার একটা জিনিস ভালো করে বোঝো, ধরো এ বি বিসি আর সিএ, এ বি বিসি আর সিএ, এদের তিনজনের তোমাকে লসাগু বের করতে হবে। কী বের করতে হবে, লসাগু। কী করে বের করবে, এ বি বিসি আর সি। ঠিক আছে, এখানে তিনটে জিনিস সেম আছে, এ বি আর সি, তাহলে তিনটে আলাদা আলাদাভাবে গুণ আছে। এবার দেখো প্রথমে যদি আমি এ দিয়ে কাটি, তাহলে এইখান থেকে এটা কেটে যাবে, এখান থেকে এটা কেটে যাবে,
কত পড়ে থাকবে বি, এখানে পড়ে থাকবে বিসি, এখানে পড়ে থাকবে শুধু সি। এবার যদি আমি বি দিয়ে কাটি তাহলে এ বিটা কেটে যাবে, এ বিটা কেটে যাবে, এখানে 1, এখানে সি, এখানে সি। এবার যদি আমি সি দিয়ে কাটি তাহলে এখানে 1 ছিল, এখানে সি সি কেটে গেল 1 1, তাই তো? তাহলে কত আসবে এ বি সি, তাই তো? লসাগু কত আসবে এ বি সি। আর যখন আমি উপরে লিখতে যাব তখন এ বি দিয়ে কাটবো, এ বি কেটে যাবে, এখানে সি থাকবে। বিসি দিয়ে কাটবো, এখানে বিসি কেটে যাবে, এ থাকবে, তাই তো? এ, তো এটাকে 1/, আছে মনে করে নাও। এখানে লসাগু করে যোগ করতে হবে তোমাকে। তাহলে নিচে লসাগু করে নিলাম, লসাগু করলাম, এ বি সি আসলো। আর এখানে উপরে যোগ করলে কত আসবে সি প্লাস এ। কেন এ বি দিয়ে যখন কেটেছি এ বি কেটে গেছে, সি পড়েছিল, সি কে এখানে লিখেছি, বিসি দিয়ে কেটেছি, এ পড়েছিল, এ কে লিখেছি। সি এ দিয়ে কাটবো, সি এ কেটে যাবে, বি পড়ে থাকবে, বি কে লিখে দেবো। তাহলে উপরে যদি লিখি এ প্লাস বি প্লাস সি, আর নিচে এ বি সি। ঠিক আছে, এটুকু বুঝেছো? এবার দেখো, এবার এই অঙ্কটাতে দেখো, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড। এই এক্স মাইনাস ওয়াইটাকে আমি মনে করছি আমার এ, এক্স মাইনাস জেডকে মনে করছি আমার বি। ঠিক আছে, তাহলে এখানে কি আছে এ বি। দেখো ওয়াই মাইনাস জেড এটাকে মনে করছি সি। তাহলে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াইকে কী ধরেছিলাম এ, এখানে এক্স মাইনাস ওয়াইকে কী ধরবো এ। এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেডকে কী ধরেছিলাম বি, তাহলে এখানে আমি এক্স মাইনাস জেডকে কী ধরবো বি। ওয়াই মাইনাস জেড এটাকে আমি কী ধরবো, ওয়াই মাইনাস জেডকে ধরবো সি। দেখো আর একটু ভালো করে বুঝে নাও, এক্স মাইনাস ওয়াই হচ্ছে আমার এ। ঠিক আছে, মানে শুধু বোঝার জন্য, কিন্তু এটা করে দিও না পরীক্ষায়। এক্স মাইনাস জেড ইজ ইকুয়াল টু বি, আর ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু আমার সি। আমি আপাতত তাই ধরছি। তাহলে এখানে বি, এখানে সি। এবার দেখো কী কী আছে, এ বি সি এ বি সি। লসাগু কত আসবে একটু আগে করে দেখিয়েছি, লসাগু কত আসবে এ বি সি। তাহলে এখান থেকে এর পাওয়ার এখানে কত আসবে লসাগু এ বি সি। এ কি এক্স মাইনাস ওয়াই, বি কি এক্স মাইনাস জেড, সি কি ওয়াই মাইনাস জেড। এটুকু বলেছো। এবার এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড মানে এ আর বি, এটাকে দিয়ে যখন আমি কাটবো তখন এটা কেটে যাবে, এক্স মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই কেটে যাবে, পড়ে থাকবে ওয়াই মাইনাস জেড। তাহলে এখানে লিখে দিলাম ওয়াই মাইনাস জেড। মাঝখানে কিসের সাইন বসবে, মাইনাস আছে, তাহলে মাইনাস বসিয়ে দিলাম। তারপরে ওয়াই মাইনাস জেড দিয়ে কাটবো, ওয়াই মাইনাস জেড কেটে যাবে, এক্স মাইনাস ওয়াই দিয়ে কাটবো, এক্স মাইনাস ওয়াই কেটে যাবে। মানে সি আর এ দিয়ে কাটবো, সি আর এ কেটে যাবে, বি পড়ে থাকবে, তাহলে এক্স মাইনাস জেড লিখে দিলাম। তারপরটা দেখো এক্স মাইনাস জেড আছে, এক্স মাইনাস জেড কেটে গেল, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড কেটে গেল, কে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই, মাঝখানে সাইন কিসের ছিল প্লাস, তাহলে প্লাস এক্স মাইনাস ওয়াই হলো। এবার দেখো এখান থেকে এ বি সি যদি আমি মনে করে নিয়েছিলাম, তাই তো? এটা আবার করে দিও না কিন্তু। তারপরে দেখো এখান থেকে এ বি সি ছিল, লসাগু কত ছিল এখান থেকে আরেকবার দেখে নাও। তাহলে এ বি 1/, এ বি প্লাস 1/, বি সি প্লাস 1/, সি এ ছিল। তাহলে এখান থেকে লসাগু বের করেছিলাম এ বি বি সি, আর সি এর লসাগু বের করেছিলাম কত বেরিয়েছিল এ বি সি, লসাগু কত বেরিয়ে এ বি সি। তাহলে এখানে লিখে দিয়েছিলাম এ বি সি। এবার এখান থেকে এ বি দিয়ে কেটেছিলাম, এ বি কেটে গেছিলো, সি পড়েছিল, সি কে লিখেছি। বিসি দিয়ে কেটেছিলাম, বিসি কেটে গেছিলো, এ পড়েছিল, এ কে লিখেছি। সি এ দিয়ে কেটেছিলাম, সি আর এ কেটে গেছিলো, বি পড়েছিল, বি কে লিখেছি। তাহলে যোগ করলে কত এসছে এ প্লাস বি প্লাস সি বাই এ বি সি। তাহলে এখানে দেখো এটার ক্ষেত্রে সেম জিনিস হয়েছে, এক্স মাইনাস ওয়াই এ, এক্স মাইনাস জেড বি, ওয়াই মাইনাস জেড সি, এক্স মাইনাস ওয়াই এ। এক্স মাইনাস জেডকে বি ধরেছি, ওয়াই মাইনাস জেডকে সি ধরেছি। তাহলে এ বি সি এ বি সি লসাগু করলে কত আসবে এ বি সি হলো। এবার এ বি দিয়ে কেটে দিলে বি পড়ে থাকবে, বি সি দিয়ে কেটে দিলে এ পড়ে থাকবে, সি এ দিয়ে কেটে দিলে বি পড়ে থাকবে। এটুকু ক্লিয়ার? এই জায়গাটা যদি বুঝতে না পারো আরেকবার দেখে নেবে। তারপরে এর পাওয়ার এখান থেকে যদি যখন আমি ব্র্যাকেট তুলে দেবো, এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস দিয়ে গুণ হবে, প্লাস ইন্টু প্লাস, প্লাসে প্লাসে প্লাস ওয়াই, শুধু ওয়াই লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস জেড। এবার এখানে সামনে কি আছে মাইনাস, এখানে কি আছে সাইন, প্লাস কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস জেড, প্লাসে প্লাসে প্লাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই হলো। নিচে কত আছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড
ওয়াই মাইনাস জেড, তাই তো? এবার দেখো উপরে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, কত পড়ে রইল? 0। তাহলে 0 বাই এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড। তাহলে আমরা জানি যে 0 বাই এনিথিং ইজ ইকুয়াল টু 0 সমান সমান এর পাওয়ার চলে আসলো 0। তাহলে এর পাওয়ার 0 মানে 1। আমাকে প্রমাণ করতে বলেছিল এই পুরোটার মান হচ্ছে 1। তাহলে এটা ইজ ইকুয়াল টু যে 1 আমার প্রুফ হয়ে গেল। এর মান 0 ইজ ইকুয়াল টু 1, তাহলে এটার পুরোটার মানও 1। দেখো ঠিক আছে, এটা পুরোটার মানও কত হবে? 1। তাহলে এটাই আমার কি অ্যান্সার, প্রুফড। কি বলছে? এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তাহলে তোমাকে প্রমাণ করতে বলেছে যে এর পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি এর পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এটা তোমাকে প্রুফ করতে বলেছে। এবার দেখো এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y, তাহলে এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু যদি 2y হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 2y মাইনাস জেড, এক্স ইজ ইকুয়াল টু 2y মাইনাস জেড। তাহলে বাঁ দিকেরটাকে বলে বাম পক্ষ, ডান দিকেরটাকে বলে ডান পক্ষ। বাঁ দিকেরটাকে বলে বাম পক্ষ, ডান দিকেরটাকে ডান পক্ষ। তাহলে এখানে লিখে নেবে বাম পক্ষ। বাম পক্ষ কী দিয়েছে? এর পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি এর পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা থেকে আমাকে প্রুফ করতে হবে 1, মানে এটা থেকে আমাকে 1 বের করতে হবে, তাই তো? এটার মান 1 বের করতে হবে। এবার এর পাওয়ার ওয়াই মাইনাস জেড এরকমই রেখে দিলাম ইন্টু বি এর পাওয়ার জেড মাইনাস এক্স ছিল, এক্স মানে কত? 2y মাইনাস জেড, তাহলে এক্সের জায়গায় আমি লিখতে পারি 2y মাইনাস জেড ইন্টু সি এর মান কত ছিল? এক্স, সি এর পাওয়ার ছিল এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্সের জায়গায় আমি 2y মাইনাস জেড করতেই পারি, 2y মাইনাস জেড মাইনাস ওয়াই। যখন ব্র্যাকেটগুলো তুলে দেবো এখানে তখন কি আসবে? এর পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি এর পাওয়ার জেড মাইনাস, আর এখানে ভিতরে আছে প্লাস 2y, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2y, মাইনাসে মাইনাসে প্লাস জেড হলো ইন্টু সি এর পাওয়ার, এখান থেকে ব্র্যাকেট তুলে দেবো 2y মাইনাস জেড মাইনাস ওয়াই। এর আগে প্লাসই ছিল, তাহলে প্লাসের সাথে গুণ করলে সেরকম পাওয়ার চেঞ্জ হচ্ছে না। দেখো তারপরে কি বলছে, তাহলে কি করব? তারপরে এক্সের এর পাওয়ার ওয়াই মাইনাস জেড যেমন আছে তেমনই রেখে দিলাম ইন্টু এখানে দেখো বি এর পাওয়ার দুটো জেড আছে, তাহলে 2z লিখতে পারি মাইনাস 2y ইন্টু সি এর পাওয়ার দেখো দুটো y আছে, তার থেকে মাইনাস একটা y, 2y মানে দুটো y মাইনাস y, তাহলে দুটো y এর থেকে একটা y চলে গেলে কটা y পড়ে? দেখো একটা, কিসের? প্লাসের, কেন কি প্লাসেরটা বড় ছিল, মাইনাস 2 মাইনাস জেড, তাই তো এখানে জেড আছে। আচ্ছা এর পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু দেখো বি এর পাওয়ার, এখান থেকে আমি একটা 2 কমন নিতে পারি, জেড মাইনাস ওয়াই, 2 কমন নিয়ে নিলাম, জেড মাইনাস ওয়াই পড়ে রইল ভিতরে ইন্টু সি এর পাওয়ার ওয়াই মাইনাস জেড, এর পাওয়ার ওয়াই মাইনাস জেড যেমন আছে তেমনই রাখলাম ইন্টু বি এর পাওয়ার 2 ছিল, এটাকে আমি ভিতরে নিয়ে গেলাম, ব্র্যাকেট যেই তুলে দেবো এই দুইটা বাইরে গিয়ে এর সাথে গুণ হয়ে যাবে, যেই ব্র্যাকেট তুলে দেবো এই দুইটা বাইরে বেরাবে, এর সাথে গুণ হয়ে যাবে এদের সাথে, জেড মাইনাস ওয়াই রেখে দিলাম ইন্টু সি এর পাওয়ার ওয়াই মাইনাস জেড। তারপরে দেখো এর পাওয়ার ওয়াই মাইনাস জেড, তোমাকে অঙ্কে বলেছিল যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তাহলে এখানে দেখো বি স্কোয়ার চলে এসছে, এইখানটা দেখো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি বলেছিল, তাই তো? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলেছিল? এসি। এখানে দেখো বি স্কোয়ার চলে এসছে, তাহলে যেই বি স্কোয়ার চলে এসছে তাহলে আমি বি স্কোয়ারের জায়গায় লিখতে পারি এসি তার পাওয়ার জেড মাইনাস ওয়াই ইন্টু সি এর পাওয়ার ওয়াই মাইনাস জেড যেমন ছিল রেখে দিলাম। এবার দেখো এর পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু এখান থেকে যেই ব্র্যাকেট উঠে যাবে এই পাওয়ারটা এর সাথেও গুণ হবে, এই পাওয়ারটা এর সাথেও গুণ হবে। যেমন আগে তোমাদের হতো
এক্স ওয়াই তাদের স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়। যদি এরপর 2 প্লাস এক্স থাকতো তাহলে এখানে 2 প্লাস এক্স, এখানেও 2 প্লাস এক্স হতো। তাহলে এখানে জেড মাইনাস ওয়াই আছে, তাহলে এখান থেকে যখন ব্র্যাকেট তুলে দেবো তখন কি হবে, এক্স এর পাওয়ার জেড মাইনাস ওয়াই ইন্টু সি এর পাওয়ার জেড মাইনাস ওয়াই, তাই তো, ইন্টু এখানে আছে সি এর পাওয়ার ওয়াই মাইনাস জেড। এবার দেখো দুটো বেস সেম, এই দুটো বেস সেম, তাহলে যোগ বিয়োগ হবে গুণ থাকলে। এর পাওয়ার ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস ওয়াই ইন্টু সি এর পাওয়ার জেড মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড। এবার প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, কত পড়ে থাকলো এর পাওয়ার 0 ইন্টু সি এর পাওয়ার 0, এর পাওয়ার 0 মানে 1 ইন্টু সি এর পাওয়ার 0 মানে 1, তাহলে 1 ইন্টু 1 1। তাহলে তোমার এখান থেকে এই সমীকরণ থেকে যা প্রুফ করতে বলেছিল সেটা বেরিয়ে গেছে। তাহলে এখানে লিখে দেবে ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বরটা কি বলছে, a ইজ ইকুয়াল টু এক্স ওয়াই এর পাওয়ার পি মাইনাস 1, বি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই এর পাওয়ার কিউ মাইনাস 1, আর সি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই এর পাওয়ার আর মাইনাস 1। তোমাকে প্রমাণ করতে বলেছে এর পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি এর পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি এর পাওয়ার পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলেছে, ইজ ইকুয়াল টু 1, তাই তো, ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলেছে। এবার এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এটা আমার বাঁদিকে আছে, বাঁদিকেরটা বাম পক্ষ, ডান দিকে যেটা আছে সেটা ডান পক্ষ, তাহলে লিখবো বাম পক্ষ সমান সমান কী কী আছে, এর পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি এর পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি এর পাওয়ার পি মাইনাস কিউ। এটা দিয়ে প্রমাণ করবো, এটার মান হচ্ছে 1, তাই তো। দেখো এর পাওয়ার কিউ মাইনাস আর আমাকে এ ইজ ইকুয়াল টু কী বলে দিয়েছিল, এক্স ওয়াই, এ ইজ ইকুয়াল টু বলে দিয়েছিল এক্স ওয়াই, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এক্স ওয়াই, ওয়াইয়ের পাওয়ার কত ছিল পি মাইনাস 1, তার পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি এর মান কত বলে দিয়েছিল, বি এর মান বলেছিল এক্স ওয়াই, ওয়াইয়ের পাওয়ার কিউ মাইনাস আর, তাহলে লিখতে পারি এক্স ওয়াই, যেখানে ওয়াইয়ের পাওয়ার কিউ মাইনাস আর, তার পাওয়ার হয়ে যাবে আর মাইনাস পি ইন্টু সি এর মান কত বলেছিল এক্স ওয়াই এর পাওয়ার আর মাইনাস 1, তাই তো। তাহলে এখানে লিখবো এক্স ওয়াইয়ের পাওয়ার আর মাইনাস 1, তারপর পি মাইনাস কিউ হলো। এবার যখন ব্র্যাকেট তুলবো এক্স ওয়াই তার স্কোয়ার থাকলে পাওয়ারটা দুটোর সাথেই গুণ হয়েছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, তাহলে এখানে সেম জিনিস হবে, এই পাওয়ারটা এর সাথেও গুণ হবে, এর সাথেও গুণ হবে, এক্সের পাওয়ার হবে কিউ মাইনাস আর, আর এখানে ইন্টু ওয়াইয়ের পাওয়ার হবে পি মাইনাস 1 আগে থেকে ছিল, তার সাথে গুণ হবে কিউ মাইনাস আর ইন্টু এখানে এক্সের পাওয়ার হবে আর মাইনাস পি ইন্টু ওয়াইয়ের পাওয়ার হবে আগে থেকেই ছিল কিউ মাইনাস 1, তার সাথে গুণ হবে আর মাইনাস পি, তাই তো, ইন্টু এখানে হবে এক্সের পাওয়ার পি মাইনাস কিউ আর ওয়াইয়ের পাওয়ার হবে আর মাইনাস 1। যে কটা এক্স আছে সেই এক্সগুলোর পাওয়ারগুলো এক জায়গায় এসে যোগ হয়ে যাবে, যে কটা ওয়াই আছে সেই ওয়াইগুলোর পাওয়ারগুলো এক জায়গায় এসে যোগ হয়ে যাবে। তাহলে দেখো এক্সের পাওয়ার কিউ মাইনাস আর রেখে দিলাম ইন্টু ওয়াইয়ের পাওয়ার যেটা আছে সেটাকে গুণ করে দিই, ওয়াইয়ের পাওয়ার কত আসছে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস আর, তাই তো। এই ওয়াইয়ের পাওয়ার এত আসলো, গুণ করলে পি এর সাথে কিউ গুণ করলাম পি কিউ, পি এর সাথে মাইনাস আর গুণ করলাম মাইনাস পি আর, এবার মাইনাস 1 এর সাথে কিউ গুণ করলাম মাইনাস কিউ, মাইনাস 1 এর সাথে মাইনাস আর গুণ করলাম মাইনাসে মাইনাসে প্লাস আর, তারপরটা কত ছিল এক্সের পাওয়ার আর মাইনাস পি রেখে দিলাম ওরকমই, এখানে কত আছে ইন্টু ওয়াইয়ের পাওয়ার কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি, তাহলে গুণ করলে কত আসবে কিউ এর সাথে আর গুণ করব কিউ আর, কিউ এর সাথে মাইনাস পি গুণ করব মাইনাস পি কিউ
-1 এর সাথে আর গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস আর, -1 এর সাথে পি গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস পি, ইন্টু তারপরে কত আছে এক্স এর পাওয়ার পি কিউ, এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ লিখে দিলাম। তারপরে কত আছে ওয়াই এর পাওয়ার আর মাইনাস 1 ইন্টু এখানে পি মাইনাস কিউ হবে। তাহলে এখান থেকে কত আসবে ওয়াই এর পাওয়ার আর মাইনাস 1, আর সাথে পি গুণ হবে পি আর, ওয়াই এর পাওয়ার আর এর সাথে পি গুণ হবে পি আর, আর এর সাথে কিউ গুণ হবে কিউ আর মাইনাস কিউ আর, কেন কি প্লাস আর আছে মাইনাস কিউ আছে, তাহলে মাইনাস কিউ আর মাইনাস প্লাস -1 ইন্টু পি কত হবে মাইনাস পি, -1 মাইনাস কিউ কত আসবে মাইনাসে মাইনাসে প্লাস কিউ। এবার দেখো সব কটা পাওয়ারকে এক জায়গায় নিয়ে এসে যোগ করে দেবো, এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর বসিয়ে দিলাম, প্লাস হবে এক্স এর পাওয়ার কত ছিল আর মাইনাস পি, তাহলে হবে আর মাইনাস পি। তারপরে এক্স এর পাওয়ার ছিল পি মাইনাস কিউ, তাহলে এখানে হবে প্লাস পি মাইনাস কিউ, ইন্টু ওয়াই এর পাওয়ার কত কত আছে, ওয়াই এর পাওয়ার আছে পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, আর এখানে কি আছে প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, এখানে আছে প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এবার দেখো মাইনাস কিউ প্লাস কিউ কেটে গেল, মাইনাস পি প্লাস পি কেটে গেল, মাইনাস কিউ আর প্লাস কিউ আর কেটে গেল, প্লাস পি আর মাইনাস পি আর কেটে গেল, মাইনাস পি কিউ প্লাস পি কিউ কেটে গেল, এখানে কিউ প্লাস মাইনাস কেটে গেল, আর মাইনাস আর প্লাস আর কেটে গেল, মাইনাস পি প্লাস পি কেটে গেল, এক্স এর পাওয়ার পড়ে হলো 0 ইন্টু ওয়াই এর পাওয়ার পড়ে হলো 0, তাহলে কত আসবে 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1, প্রুভড, তাই তো। তারপরে দেখো 7 নম্বরটা কি বলছে, 7 নম্বরে বলছে এক্স এর পাওয়ার 1 বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই এর পাওয়ার 1 বাই বি ইজ ইকুয়াল টু জেড এর পাওয়ার 1 বাই সি এবং এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তোমাকে প্রমাণ করতে বলেছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমি মনে করি ধরি এক্স এর পাওয়ার 1 বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই এর পাওয়ার 1 বাই বি ইজ ইকুয়াল টু জেড এর পাওয়ার 1 বাই সি, এটা আমার দেওয়াই আছে। ইজ ইকুয়াল টু আমি একটা ধ্রুবক ধরে নিচ্ছি কি, যেখানে যেখানে কে নট ইজ ইকুয়াল টু 0 1 -1, কে না 0 না 1 না -1, ঠিক আছে। এবার এক্স এর পাওয়ার 1 বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এর পাওয়ার 1 বাই বি জেড এর পাওয়ার 1 বাই সি ইজ ইকুয়াল টু কে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এক্স এর পাওয়ার 1 বাই এ ইজ ইকুয়াল টু কে, ওয়াই এর পাওয়ার 1 বাই বি ইজ ইকুয়াল টু আমার কে, তাই জন্য তো সমান সমান চিহ্ন এসছে। এর পর মানে এটার মান যা এটার মানও তাই এটার মানও তাই, তাই জন্য সমান সমান দেওয়া ছিল। তাহলে এটার মান যা এটার মানও তাই, এটার মান যা এটার মানও তাই, এটার মান যা এটার মানও তাই। জেড এর পাওয়ার 1 বাই সি ইজ ইকুয়াল টু কে। দেখো একটা জিনিস বুঝে নাও, এখানটা করি দেখো, যদি এক্স এর স্কোয়ার থাকে আর এখানে ধরো ওয়াই আছে, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়াই, তাই তো। আর যদি এদিক থেকে রুটটা এদিকে উঠে আসে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই হয়েছে, তাহলে ওয়াই এর রুট ইজ ইকুয়াল টু কত হবে এক্স স্কোয়ার, তাই তো। তাহলে আমি এটাও বলতে পারি যে এক্স স্কোয়ার হয়ে যাবে ওয়াই এর রুটটা উঠে এদিকে চলে আসলে ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে ওয়াই এর রুট মানে কত 1/2, ওয়াই এর পাওয়ার 1/2, তাহলে এক্স এর পাওয়ার যখন 2 আছে তাহলে উঠে যদি এদিকে চলে আসে তাহলে 1/2 হয়ে যাবে, বুঝেছো না বোঝনি। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি আমার ওয়াই ছিল তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়াই, তাই তো। তাহলে রুট ওভার ওয়াই মানে y/2 মানে ওয়াই এর পাওয়ার 1/2, তাই তো। রুট ওভার ওয়াই মানে ওয়াই এর পাওয়ার 1/2, তাহলে এক্স এর স্কোয়ারটা উঠে এদিকে চলে আসলে 1/2 হয়ে গেল, 1/2টা উঠে যদি এদিকে চলে আসে স্কোয়ার হয়ে যাবে। এখানে দেখো এক্স এর পাওয়ার 1 বাই এ আছে, তাহলে আমি যদি
এক্স এর মান বের করতে চাই, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, কে এর পাওয়ার এ, 1/a উঠে এদিকে চলে আসবে, 1/a ছিল মানে রুট, এ রুট ছিল, রুটের ভিতরে ফাঁকা জায়গাটায় লেখা ছিল এ, তাহলে সেখান থেকে এটা এসছে। এবার এখান থেকে এটা উঠে যখন 1/এটা উঠে এখানে আসবে তখন কী হবে, এ হয়ে যাবে। ঠিক সেমভাবেই y ইজ ইকুয়াল টু কে এর পাওয়ার বি, জেড ইজ ইকুয়াল টু কে এর পাওয়ার সি। ঠিক আছে, এবার আমাকে এখানে বলে দিয়েছিল এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু আমার 1। তাহলে এক্স এর মান আমি কত পেয়েছি, কে এর পাওয়ার এ, তাহলে আমি লিখতে পারি কে এর পাওয়ার এ। ওয়াই এর মান কত পেয়েছি, কে এর পাওয়ার বি, তাহলে লিখতে পারি কে এর পাওয়ার বি। জেড এর মান পেয়েছি কে এর পাওয়ার সি, তাহলে জেড এর মান কে এর পাওয়ার সি ইজ ইকুয়াল টু আমার 1, তাই তো, ইজ ইকুয়াল টু, দেখো এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, তাহলে কে এর এক্স এর মান হচ্ছে পেয়েছি কে এর পাওয়ার এ, তাহলে এক্স এর মান আমি লিখতে পারি যে কে এর পাওয়ার এ। ওয়াই এর মান পেয়েছি কে এর পাওয়ার বি, তাহলে লিখতে পারি কে এর পাওয়ার বি। জেড এর মান পেয়েছি কে এর পাওয়ার সি, তাহলে আমি লিখতে পারি কে এর পাওয়ার সি ইজ ইকুয়াল টু 1 দেওয়া ছিল, 1 রেখেছি। এবার দেখো তাহলে বেস যখন সেম হয়ে যায় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, বেস যখন সেম হয়ে যায় পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে কে এর পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1। এবার আমি যদি 1টাকে কে এর পাওয়ার 0 করে দিই, কে এর পাওয়ার 0 মানে কত, 1, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে 1টাকে আমি করে দিলাম কে এর পাওয়ার 0, তাহলে কে এর পাওয়ার এত ইজ ইকুয়াল টু কে এর পাওয়ার 0। এটা দিয়ে তোমরা আগে একটা অঙ্ক করেছিলে, 3 এর পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 এর পাওয়ার কিউব, তার মানে কত, এক্স ইজ ইকুয়াল টু 3, তাই তো। 2 এর পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু, ধরো আছে 2 এর পাওয়ার এক্স, তাহলে আমি এখান থেকে বলতে পারতাম যে এক্স ইজ ইকুয়াল টু 3, তাই তো। তাহলে এখানে কে এর পাওয়ার এত ইজ ইকুয়াল টু কে এর পাওয়ার 0, সুতরাং এখান থেকে আমি বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তোমাকে এটাই প্রমাণ করতে বলেছিল, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এখানে লিখে দেবে প্রমাণিত। ঠিক আছে, 7 পরে 8 নম্বর দাও। 8 নম্বরে কি বলেছে, এর পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি এর পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি এর পাওয়ার জেড। ঠিক আছে, এ বি সি ইজ ইকুয়াল টু 1 হলে দেখাও যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু 0, এটা তোমাকে দেখাতে বলেছে। ঠিক আছে, এবার তাহলে আমি ধরি এর পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি এর পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি এর পাওয়ার জেড ইজ ইকুয়াল টু আমার কে। ঠিক আছে, যেখানে কে কি ছিল, ধ্রুবক, যেখানে কে নট ইজ ইকুয়াল টু 0, 1 অর -1। ঠিক আছে, এবার এর পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কে, তাহলে এর পাওয়ার স্কোয়ার থাকলে উঠে গিয়ে ওদিকে রুট হয়ে যেত, তাহলে সেখান থেকে আমি বলতে পারি এর ইজ ইকুয়াল টু কে এর পাওয়ার 1/x, বি এর পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কে, সেখান থেকে আমি বলতে পারি যে বি ইজ ইকুয়াল টু কে এর পাওয়ার 1/y, সি এর পাওয়ার জেড ইজ ইকুয়াল টু কে, তাহলে বলতে পারি সি ইজ ইকুয়াল টু কে এর পাওয়ার 1/z। এবার দেখো এ বি সি ইজ ইকুয়াল টু 1 বলা আছে, এ বি সি ইজ ইকুয়াল টু 1 বলা আছে, অঙ্কেই বলে দেওয়া আছে এ বি সি ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এর মান কত, কে এর পাওয়ার 1/x, বি এর মান কত, কে এর পাওয়ার 1/y, সি এর মান কত, কে এর পাওয়ার 1/z ইজ ইকুয়াল টু আমার 1, তাই তো। তাহলে বেস সেম আছে, পাওয়ার যোগ হয়ে যাবে, বেস সেম থাকলে পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে কে এর পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়াল টু 1। এবার দেখো কে এর পাওয়ার এখানে যখন লসাগু হবে কত আসবে, এক্স ওয়াই জেড, এক্স দিয়ে কেটে যাবে এক্স, ওয়াই জেড পড়ে থাকবে ওয়াই জেড, প্লাস ওয়াই দিয়ে কেটে যাবে ওয়াই কেটে যাবে, জেড এক্স পড়ে থাকবে, তাহলে এক্স জেড, প্লাস জেড কেটে যাবে এক্স ওয়াই পড়ে থাকবে ইজ ইকুয়াল টু
ওয়ানের জায়গায় আমি লিখতে পারি কে এর পাওয়ার 0, তাই তো? তাহলে কে এর পাওয়ার এত ইজ ইকুয়াল টু কে এর পাওয়ার 0। তাহলে আমি বলতে পারি যে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0। এর পাওয়ার এত ইজ ইকুয়াল টু কে এর পাওয়ার 0, কে এর পাওয়ার এত ইজ ইকুয়াল টু কে এর পাওয়ার 0। তাহলে আমি বলতে পারি এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স ওয়াই জেড যখন ক্রস মাল্টিপ্লাই হবে, এদিকে কত আছে 0, 0-র নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এইটা এদিক থেকে এখানে যখন গুণ হয়ে যাবে তখন 0-র সাথে গুণ হবে, আর এখানটার একটা এর সাথে গুণ হবে। ক্রস মাল্টিপ্লাই করলে 0-র সাথে এটা গুণ হয়ে গেলে কত হয়ে যাবে 0, 0 ইন্টু এনিথিং ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কত পড়ে থাকবে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। তোমাকে এটাই প্রমাণ করতে বলেছিল যে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখে দেবে প্রমাণিত। আছে? তারপরে দেখো এবার 9 নম্বরে ছোটো ছোটো কিছু অঙ্ক দেওয়া আছে যেগুলো আগেও অনেকবার করেছো। 49-এর পর এক্স ইজ ইকুয়াল টু 7-এর পাওয়ার 3, ঠিক আছে? তাহলে 49-এর পর এক্স ইজ ইকুয়াল টু 7-এর পাওয়ার 3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 7-এর স্কোয়ারের পর এক্স ইজ ইকুয়াল টু 7-এর পাওয়ার 3। এক্সের মান জিজ্ঞেস করেছে, এটা থেকে জিজ্ঞেস করেছে যে এক্সের মান কত। তাহলে 7-এর পাওয়ার 7-এর স্কোয়ার তারপর এক্স করে দিলাম। এবার যখন ব্র্যাকেট উঠে যাবে 7-এর পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 7-এর পাওয়ার 3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2x ইজ ইকুয়াল টু 3, সুতরাং x ইজ ইকুয়াল টু 3/2। এখানে লিখবে উত্তর। নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 3/2, ঠিক আছে? এটা ছিল 9-এর 1। 9-এর 2 নম্বর দেখো কি আছে, 2-এর পর x প্লাস 2 প্লাস 2-এর পর x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9 বলে দিয়েছে। তাহলে দেখো 2-এর পর x প্লাস 2, তার মানে আমি বলতে পারি যে 2-এর পর x ইন্টু 2-এর স্কোয়ার ছিল, সেখান থেকে আমি করেছি বেস সেম ছিল বলে 2-এর পর x প্লাস 2 করেছি। তাহলে এখানেও 2-এর পর x প্লাস 2, তাহলে এটাকে আমি ভেঙে লিখতে পারি 2-এর পর x ইন্টু 2-এর স্কোয়ার প্লাস এখানে কত আছে 2-এর পর x মাইনাস 1, তাহলে আমি এটা এরকম ছিল 2-এর পর x ইন্টু 2-এর পর মাইনাস 1। 2-এর পর মাইনাস 1 মানে কত 1/2, তাই তো? তাহলে 2-এর পর 1 মাইনাস 1 মানে 1/2। তাহলে এখান থেকেই এটা এসছে 2-এর পর x মাইনাস 1, তাই তো? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 2-এর পর x ইন্টু 2-এর পর মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9। তাহলে 2-এর পর যদি আমি এখান থেকে একটা x কমন নিয়ে নিই, 2-এর পর x কমন নিয়ে নিলাম, কত পড়ে হলো 2-এর স্কোয়ার প্লাস 2-এর পর মাইনাস 1 মানে কত 1/2 ইজ ইকুয়াল টু 9। এবার দেখো 2x এখানে 2-এর স্কোয়ার মানে কত 4 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 9। 2x এখানে 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে, লসগু কত আসবে 2, 2 4 দুগুণী 8 প্লাস 1 ইজ ইকুয়াল টু 9। তারপরে দেখো 2-এর পাওয়ার x এখান থেকে ব্র্যাকেট তুলে দিলে যোগ হয়ে গেলে কত আসবে ইন্টু 9/2 ইজ ইকুয়াল টু 9। তাহলে 2-এর পাওয়ার x ইন্টু 9/2 ইজ ইকুয়াল টু 9। এবার এখান থেকে যখন আমি বের করব যে 2-এর পাওয়ার x, 2টা গুণ হয়ে যাবে 9-এর সাথে, উপরে 9 নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এখান থেকে যখন গুণ হবে ক্রস মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে গুণটা উপরে চলে আসবে, 2-এর পাওয়ার xটা উপরে চলে আসবে, উপরে আছে 9 নিচে আছে 2, এই 2টা উপরে গুণ হয়ে যাবে, 9টা নিচে গুণ হয়ে যাবে। তাহলে 2-এর পাওয়ার x ইজ ইকুয়াল টু, এটাকে আমি এদিকেই রাখলাম, 2-এর পাওয়ার x ইজ ইকুয়াল টু 9 ইন্টু 2, এই দুইটা আগে ক্রস মাল্টিপ্লাই হয়ে উপরে গেল, এই 9টা নিচে আসলো, নিচে 9, 9 কেটে যাবে, পড়ে থাকবে 2, বা দিয়ে 2-এর পাওয়ার x ইজ ইকুয়াল টু 2, 9 কেটে গেল, পড়ে রইল 2, 2-এর উপরে পাওয়ার কিছু লেখা নেই মানে কত আছে 1, সুতরাং x ইজ ইকুয়াল টু 1 বলতেই পারি। এখানে লিখবেন নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 1। দেখো বুঝছো কিনা। তারপরে দেখো 3 নম্বরে কি বলছে, 2-এর পাওয়ার x প্লাস 1 প্লাস 2-এর পাওয়ার x প্লাস 2 একই রকম দিয়েছে ইজ ইকুয়াল টু 48, প্রায় একই রকম।
তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 2 এর পাওয়ার এক্স প্লাস 2 এর পাওয়ার 1 ইন্টু 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার এক্স ইন্টু 2 এর পাওয়ার 1 প্লাস 2 এর পাওয়ার এক্স ইন্টু 2 এর পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 48। তাহলে এখান থেকে আমি একটা 2 এর পাওয়ার এক্স কমন নিতে পারি, 2 এর পাওয়ার 1 ব্র্যাকেটের ভিতরে 2 এর পাওয়ার 1 প্লাস 2 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 48। তাহলে 2 এর পাওয়ার এক্স এখানে কত আসবে, 2 প্লাস 2 এর স্কোয়ার কত 4 ইজ ইকুয়াল টু 48। 2 এর পাওয়ার এক্স এখানে কত আসবে, 4 আর 2 6 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 48, তাই তো। 4 আর 2 6, ব্র্যাকেট উঠে গেলে গুণ হয়ে যাবে, কিছু লেখা নেই মানে গুণ আছে। তাহলে 2 এর পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 48/6, 6 দিয়ে কাটলে, তাহলে 2 এর পাওয়ার এক্সকে আমি নিচে নিয়ে আসলাম, 2 এর পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 48/6, 6 দিয়ে কাটলে কত আসবে, 6 সাথে 42, 6 আটে 48, তাহলে কত আসবে 8। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 2 এর পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 2 এর কিউব, 8 মানে 2 এর কিউব, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 3। তাহলে লিখবে নির্ণয় সমাধান 3, ঠিক আছে। এক্স ইজ ইকুয়াল টু 3, বুঝেছো না বোঝনি দেখো, এটাই অ্যান্সার। তাহলে তারপরে 9 এর 4 নম্বর দেখো কি বলছে, 2 এর পাওয়ার 4x ইন্টু 4 এর পাওয়ার 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4 এর পাওয়ার 2x বাই 2 এর পাওয়ার 3x, ঠিক আছে। তাহলে এবার দেখো, এবার এখান থেকে 2 এর পাওয়ার 3xটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে এদিকে গুণ হয়ে চলে আসবে উপরে, 2 এর পাওয়ার 4x ইন্টু 4 এর পাওয়ার 3x মাইনাস 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ার 4x ইন্টু 4 এর পাওয়ার 3x মাইনাস 1 তার সাথে গুণ হয়ে যাবে 2 এর পাওয়ার 3x। আর এই 4 এর পাওয়ার এইখানে একটা আছে 4 এর পাওয়ার 2x, 4 এর পাওয়ার 2x, এই 4 এর পাওয়ার 2xটা এর নিচের সাথে গুণ হয়ে যাবে, নিচে কিছু নেই মানে 1 আছে, এটার নিচে কিছু ছিল না মানে কত ছিল 1, তাহলে এর নিচে গুণ হয়ে যাবে 4 এর পাওয়ার 2x। এদিকে এর সাথে আমি একটা ইন্টু 1 করতে পারতাম, তাহলে সেই মনে করো ইন্টু 1টাই পড়ে রইলো, এটা ইন্টু 1 তার মানে এটাই, তাহলে এটা ইন্টু 1 যেটা ছিল, তাহলে সেই 1টা এখানে পড়ে রইলো। এবার দেখো 2 এর পাওয়ার 4x এখানে কত আছে 3x, বেস সেম, পাওয়ার যোগ হয়ে যাবে প্লাস 3x ইন্টু 4 এর পাওয়ার 3x মাইনাস 1, এই 2xটা কী হয়ে যাবে, উপরে গিয়ে বিয়োগ হয়ে যাবে, ভাগের ফর্মে আছে, তাহলে উপরে গিয়ে কী হয়ে যাবে বিয়োগ, তাহলে মাইনাস 2x ইজ ইকুয়াল টু 1। এবার দেখো 2 এর পাওয়ার 4x প্লাস 3x ইজ ইকুয়াল টু 7x ইন্টু 4 এর পাওয়ার 3x এর থেকে 2x চলে যাবে, কত পড়ে থাকবে x মাইনাস 1, x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। এবার দেখো 2 এর পাওয়ার 7x ইন্টু 4কে আমি লিখতে পারি 2 এর স্কোয়ার তারপর x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে যখন ব্র্যাকেট উঠে যাবে 2 এর পাওয়ার 7x যেমন আছে লিখে দিলাম, এখানে ব্র্যাকেট উঠে গেল, 2 এর পাওয়ার কত চলে আসলো 2 ইন্টু x, 2x 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1। তাহলে 1কে আমি লিখতে পারি যে 2 এর পাওয়ার 0, 1কে লিখতে পারি 2 এর পাওয়ার 0। তাহলে এখানে 2 এর পাওয়ার কত আসলো 7x প্লাস 2x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 এর পাওয়ার 0। তাহলে 2 এর পাওয়ার আসলো 7 আর 2 9x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 এর পাওয়ার 0। তাহলে আমি বলতে পারি যে 9x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, কেন 2 এর পাওয়ার এত ইজ ইকুয়াল টু 2 এর পাওয়ার এত, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে 9xকে এদিকে রাখলাম, মাইনাস 2 এদিকে চলে গেলে কী হয়ে যাবে প্লাস 2, x ইজ ইকুয়াল টু 2/9, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এইটুকুই রাখছি, এরপরে আরও অনেকগুলো অঙ্ক আছে, সেগুলো আবার পরের ভিডিওতে করে দেবো, ঠিক আছে, অনেকগুলো অঙ্ক আছে পরে। তাহলে আজকে আপাতত এইটুকুই রাখছি, পরের দিন এরপর থেকে করে দেবো, ঠিক আছে।